আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আমাদের কনফারেন্সের নিয়মিত বৈঠক শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের ধারাবাহিক দারসুল কুরআন সূরা মায়দা আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমে তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম, সূরা আল মায়দা 1 থেকে 3 নম্বর আয়াত। তাবাসসুম, তুমি কি করতে পারো নাই? আমি তো তাবাসসুমের গলা শুনছি, কিন্তু আমার মনে হয় হ্যালো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام
والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن يضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العظيم পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি সূরা আল মায়েদা হে ইমানদারগণ বন্ধনগুলো পুরোপুরি মেনে চলো তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশু জাতীয় সব পশুই হালাল করা হয়েছে তবে সামনে যেগুলো সম্পত্তি তোমাদের জানানো হবে সেগুলো ছাড়া কিন্তু ইহরাম বন্ধ অবস্থায় শিকার করা নিজেদের জন্য হালাল করে নিও না নিঃসন্দেহে আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন হে ইমানদারগণ আল্লাহর অনুগত ও ভক্তির নির্দেশনগুলোর অমর্যাদা করো না হারাম মাসগুলোর কমতিকে হালাল করে নিও না কুরবানির পশুগুলোর ওপর হস্তক্ষেপ করো না যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গিত হওয়ার আলামত স্বরূপ প্রতি বাধা থাকে তাদের ওপর হস্তক্ষেপ করো না আর যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত গৃহের কাবা দিকে যাচ্ছে তাদেরকে উত্তপ্ত করো না হ্যাঁ ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা স্বীকার করতে পারো আর দেখো একটি দল তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বদ্ধ করে দিয়েছে এই জন্য তোমাদের পথ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তাদের বিরুদ্ধে তোমরা অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো নেকি আল্লাহ ভীতি সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না আল্লাহকে ভয় করো তার শাস্তি বড়ই কঠোর তোমাদের জন্য হারাম করে দেওয়া হচ্ছে মৃত জীব রক্ত শুকুরের গোশত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবরকৃত জীব এবং কণ্ঠরুদ্ধ হয়ে আহত হয়ে ওপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মারা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত যাকে জবে করে দিয়েছ সেটি ছাড়া আর যা কোনো বেদি মূলে জবে করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করা তোমাদের জন্য জায়েজ নয় এগুলো ফাসিকির কাজ আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে কাজেই তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে দরিদ্রের মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই তাহলে নিঃসন্দেহ আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়েদা 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম
এখন আমাদের বোন সবজিয়া মালিকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল মায়েদার 1 থেকে 3 পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচনা শুরু করার আগে আমার একটা ঘোষণা রয়েছে, যাতে সব বোনদের অবগতির জন্য। এখন আমরা টাইম চেঞ্জ করব ইনশাআল্লাহ, আমরা আমাদের পূর্ববর্তী সময়ে ফিরে যাব। তো আগামী 25 তারিখ থেকে, অর্থাৎ লাস্ট সপ্তাহ যেটা এই মাসের মঙ্গল এবং বুধবার 25 আর 26, তো আমরা রাত 9টায়, তখন আমাদের মিশিগান সময় 8:30টায় মাগরিব হবে। তো আমরা 9টায় ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরু করব। তো সবাই মনে রাখবেন এবং সবাই সবাইকে জানিয়ে দিবেন। তো রাত 9টায় ফিরে আসলে ইনশাআল্লাহ আমরা আগামী কমসে কম 8-10 মাস পর্যন্ত হয়তো এই সময়টা চালিয়ে যেতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মায়েদা। এই সূরার মায়েদা শব্দের অর্থ হলো খাওয়ার সরঞ্জাম বা খাদ্যবস্তু। আর এই সূরাটি নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে, তাই এটাকে মাদানী সূরা বলা হয়। এর মধ্যে রয়েছে মোট 16টি রুকু এবং 120টি আয়াত। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুরুতেই আমরা জেনে নিতে পারলাম তেলাওয়াত এবং তর্জমা থেকে যে এর মধ্যে আইন কানুন সমন্বিত, হালাল হারাম, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ। তো আসুন আমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও বলার তৌফিক দেন, বুঝার তৌফিক দেন, এবং আমরা আল্লাহ রব্বুল আলামিনের দেয়া শরীয়তের বিধি বিধান জেনে নিয়ে আমরা যেন নিজেরা পালন করার চেষ্টা করি এবং অন্যান্য সবার কাছে আমরা এই সঠিক মেসেজটা আমরা যেন পৌঁছায় দেই। আল্লাহ রব্বুল আলামিন এখানে শুরুতেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যেখানেই এই কথাটা বলে শুরু হবে, এর মানে হলো ঈমানদারদেরকে চোখ কান খোলা রেখে শুনতে হবে, যেহেতু শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ জারি করেছেন। অতএব কী নির্দেশ সেটা আমরা জানার চেষ্টা করব আর মানারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, বন্ধনগুলো পুরোপুরি মেনে চলো। এখানে উকুদ যে শব্দটা আসছে, আউফু বিল উকুদ, উকুদ শব্দের অর্থ হলো শপথ, বন্ধন। আর আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যে শপথ করো সেটা তোমরা পুরাপুরি মেনে চলার চেষ্টা করো। শপথ করার পর এমন যেন না হয় যে ইচ্ছাকৃতভাবে সেটা ভেঙে ফেলা, সেটা অত্যন্ত কঠিন গুনাহ। এবং এই শপথ সম্পর্কে জায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাইহে তিনি উকুদ বলতে 6টা বস্তুকে তিনি বোঝানো হয়েছে, এই ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। এই 6টা কি? প্রথম হলো আল্লাহর সাথে কৃত ওয়াদা। 2 নাম্বার, যে শপথ বা চুক্তি করা হয় যে কোনো কারো সাথে, সেই শপথ পালন করা, চুক্তি পালন করা। 3, অংশীদারি সংক্রান্ত ওয়াদা। কারো সাথে কেউ পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য করলে অথবা পার্টনারশিপ যে কোনো কিছু, যদি জায়গা জমি যাই থাকে, সেই ওয়াদা রক্ষা করা। 4 হলো ক্রয় বিক্রয় সংক্রান্ত ওয়াদা, ব্যবসা বাণিজ্য
ব্যাপারে যে বিক্রি করে এবং যিনি কাস্টমাররা যারা কিনেন এই সম্পর্কে তাদের মধ্যে যে ফয়সালাটা হয়, যে ওয়াদা হয়, সেটা পালন করা। 5 হলো বিবাহ বন্ধন, বিয়ের ব্যাপারে যে কথাবার্তা পাকাপাকি হয় সেটা রক্ষা করা। আর কসম খাওয়া, কেউ যদি কসম খায় কোনো ব্যাপারে তাহলে যেন সেই ব্যাপারটা সে পালন করে। ওইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন যে নির্দেশটা দিয়েছেন সেটা হলো ফরজ, এর মানে অবশ্যই পালন করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যারা ইচ্ছাকৃতভাবে পালন না করবে তারা খুব বেশি গুনাহগার হবে। এটা হবে কবিরা গুনাহ, শপথ ভঙ্গ করা। তারপর কারো সাথে কোনো অংশীদারি ব্যবসা বাণিজ্য লেনদেন থাকলে সেটা না ভাঙ্গা, যেহেতু বর্তমান সময়ে আমরা দেখি যে প্রায় পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য যেটা হয়, তারপর এই ওয়াদা ভঙ্গের ফলে সেখানে মারামারি, মার্ডার পর্যন্ত হয়ে যায়। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই ওয়াদার ব্যাপারটা আমরা যেন খুব লক্ষ্য রাখি এবং নিজেরা পালন করার চেষ্টা করি, অন্যদেরকেও এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি। এরপর আল্লাহ বলছেন যে তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশু জাতীয় সবই হালাল করা হয়েছে, তবে সামনে যেগুলো সম্পর্কে তোমাদের জানানো হবে সেগুলো ছাড়া। কিন্তু ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা নিজেদের জন্য হালাল করে নিও না, নিঃসন্দেহে আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। এখানে চতুষ্পদ জন্তু যেটা গৃহপালিত পশু, এগুলাকে আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। তো চতুষ্পদ জন্তু বলতে আমরা যেগুলো বুঝি গৃহপালিত পশু, যেমন উট, গরু, ছাগল, তারপর বন্য পশুদের মধ্যে হরিণ, গাবি, গাধা, এগুলোকে বোঝানো হয়েছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন মানুষদের জন্য। আর বাদবাকি যেগুলো হারাম সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নির্দেশ দিবেন। আর ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, এটা হলো হারাম। হজের সময় ইহরাম কি? হজের সময় যে সাধারণ পোশাক পরিহিত অবস্থায় হজ শুরু করা হয়, পুরুষদের সেলাইবিহীন 2টা কাপড়, এটা নিয়ত যখন করা হয় হজের, এই সাথে সাথে হালাল কাজটাও হারাম হয়ে যায়। এটা আমাদের সবার মনে রাখা প্রয়োজন যে ইহরাম পরার পর, হজের নিয়ত করার পর, সেটা উমরা হোক আর হজ হোক, এরপর কিছু হালাল করণীয় কাজ সেগুলো হারাম হয়ে যায় এই সময়ের মধ্যে। এটা কোনো অবস্থায় এই সময় আল্লাহ তাআলা বলছেন যে যাবতীয় শিকারের কাজ বলা হয়েছে, এখানে হারাম ঘোষণা করা হয়েছে। এগুলো আবার যখন ইহরাম ছাড়া হয় তখন এগুলো আবার যেটা নিষিদ্ধ হলো সেটা আবার তুলে নেওয়া হয় এবং আগের মতোই সেটা হালাল হয়ে যায়। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে ইহরাম অবস্থায় এমন কিছু করণীয় কাজ আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। যেভাবে রমজান শরীফে আমরা হালাল কিছু ব্যাপার আছে, খাওয়া দাওয়া, তারপর স্বামী স্ত্রীর মিলন, এগুলা সব কিন্তু দিনের বেলায় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম হয়ে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এই ধরনের ইবাদতটা দিয়েছেন, যাতে আমরা আল্লাহর হুকুম পালন করি কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। ঠিক এইভাবে ইহরামের উপরও এমন কিছু কাজ যেগুলো ইহরাম ছাড়া অবস্থায় যে শিকারগুলো হালাল সেগুলো হারাম হয়ে যায়, এবং আরও কিছু কাজ আছে যেগুলো ইহরাম বাঁধার পর থেকে ইহরাম খোলার আগ পর্যন্ত এই কাজগুলো হারাম ঘোষণা করা হয়।
2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য ও ভক্তির নিদর্শনগুলোর অমর্যাদা করো না। হারাম মাসগুলোর কোনোটিকে হালাল করে নিও না। কুরবানির পশুগুলোর উপর হস্তক্ষেপ করো না। দীর্ঘ আয়াত, অনেক নির্দেশ একটা আয়াতের ভিতরে আসছে। যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গিত হবার আলামত স্বরূপ পট্টি বাঁধা থাকে, তাদের উপরও হস্তক্ষেপ করো না। আর যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত গৃহের অর্থাৎ কাবা গৃহের দিকে যাচ্ছে, তাদেরকে উত্ত্যক্ত করো না। হ্যাঁ, ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্য তোমরা স্বীকার করতে পারো। আর দেখো, একটি দল তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বন্ধ করে দিয়েছে। এজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তাদের বিরুদ্ধে তোমরা অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো। নেকি ও আল্লাহভীতি সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, তার শাস্তি বড়ই কঠোর। প্রিয় বোনেরা আমার, অনেক লম্বা আয়াত, আমাদেরকে খুব লক্ষ্য করে এই আয়াতটি শুনতে হবে যে আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমেও ঈমানদারদেরকে আহ্বান জানাচ্ছেন যাতে আমরা অত্যন্ত মনোযোগের সাথে এই নির্দেশগুলো শুনি এবং আমরা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য ও ভক্তির নিদর্শনগুলোর অমর্যাদা করো না, আর হারাম মাসগুলোর কোনোটিকে হালাল করে নিও না, আর কুরবানির পশুগুলোর উপর হস্তক্ষেপ করো না। যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গিত হবার আলামত স্বরূপ পট্টি বাঁধা থাকে, তাদের উপর হস্তক্ষেপ করো না। আচ্ছা, এখানে বেশ কয়েকটি নির্দেশ আসছে যে হজের জন্য বর্তমান সময়ে আমরা এটা বুঝতে পারবো না, যেহেতু এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সেখানে কুরবানির পশুর সাথে নিয়ে যাওয়াটা কল্পনার অতীত। মানুষজনই হাঁটাচলা করে যে সাফা ইয়েতে যাওয়া, মিনায় যাওয়া, তারপর আরাফাতের ময়দানে সমবেত হওয়া, মুজদালিফায় যাওয়া, এইগুলো যারা গেছেন তারা তো চাক্ষুষ অভিজ্ঞতা অর্জন করেছেন, এবং যারা এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি তারাও ইনশাআল্লাহ আজকালকে আমরা টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইনে আমরা পরিষ্কারভাবে পুরো হজ আমরা দেখতে পাই। এ থেকে আমাদের অভিজ্ঞতা হলো যে এত মানুষের ভিড়ে কুরবানির পশু সাথে নেওয়ার প্রশ্নই আসে না। এখন বিভিন্ন কোম্পানির মাধ্যমে তাদেরকে টাকা পয়সা দিয়ে সমঝিয়ে দেওয়া হয় এবং তারা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে মানুষের কুরবানি দিয়ে দেয়। তখনকার সময়ের যে নিয়ম ছিল, লোকজন কম ছিল এবং এহরাম বাঁধার পর যখন তারা মক্কার দিকে রওনা হতেন তখন তারা সবাই কুরবানির পশু সাথে নিয়ে যেতেন এবং কুরবানির পশু চিহ্নিত করার জন্য তাদের গলায় একটা মালা অথবা পট্টি বেঁধে দেওয়া হতো, যাতে অন্যান্য পশু থেকে এই পশুগুলো সহজেই আলাদা হয়ে যায় এবং লোকজন চিনে দিতে পারে যে এগুলো হলো কুরবানির পশু। যার ফলে তখনকার দিনে যে রাহাজানি, চুরি ডাকাতির যে সয়লাভ ছিল, এর ফলে লোকজন যেন এই পশুগুলোকে হাত না দেয়, চুরি ডাকাতি না করে এবং এগুলোর প্রতি একটা সম্মান প্রদর্শন করে। এজন্য আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিচ্ছেন যে যে সমস্ত পশু পট্টি বাঁধা থাকে, কুরবানির জন্য উৎসর্গ করা হয়, সেই পশুগুলোর উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না। এবং কুরবানির পশুর গলায় যে খালাদা অর্থাৎ হলো চেইন পরানো, চেইন বা যে কোনো ধরনের মালা বা চিহ্ন যেটা পরিয়ে দেয়া হয়, সেটা হলো অন্যান্য মানুষকেও উৎসাহিত করা যে এখানে যারা হজযাত্রী তারা সবাই কুরবানির পশু মানে নিয়ে যাচ্ছেন তারা কাবার দিকে, এতে অন্য মানুষও উৎসাহিত হবে পশু কুরবানি করার জন্য, আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করার জন্য।
এজন্য আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন যাতে কুরবানির পশুর প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ করা না হয়। আর যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত গোরের দিকে যাচ্ছে তাদেরকে উত্ত্যক্ত করো না। এর মানে হলো তখনকার সময়ে কিন্তু শুধু মুসলমানরাই হজ করতো না, ও মুসলমানরাও তারা আল্লাহর ঘর তারা তোয়াফ করত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে যারা রওনা হয় তাদের সাথে যুদ্ধ করা কোনো অবস্থায় উচিত নয়। ওই ঘরে যে ব্যক্তি প্রবেশ করে সে শত্রু হতে নিরাপত্তা লাভ করে। এমনইভাবে যে ব্যক্তি আল্লাহর দয়া ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে বের হয় তোমরা তাকে বাধা দিও না, বিরত রেখো না, যেহেতু তারা আল্লাহর জন্যই তারা এই ঘরে রওনা হয়েছে, আল্লাহর ঘর তোয়াফ করার জন্য। কিন্তু পরবর্তীতে এটা নিষেধ করা হয়। এ সম্পর্কে যে হাদিসটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ হিসাবে পাঠান, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে পাঠান এবং তাকে এ ঘোষণা করতে নির্দেশ দেন যে মুসলমান ও মুশরিক একে অপর থেকে সম্পূর্ণ মুক্ত। এবছরের পর যেন কোনো মুশরিক হজ করতে না আসে এবং কোনো ব্যক্তি যেন উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তোয়াফ না করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, প্রথমে ঈমানদার ও মুশরিকগণ একত্রে হজ করত এবং আল্লাহ পাক কাফিরদেরকে বাধা প্রদান না করতে ঈমানদারদের প্রতি নির্দেশ দেন। পরবর্তীতে যখন সূরা তওবার 28 নম্বর আয়াতটা নাজিল হয়, যা হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো অপবিত্র, এই আয়াত নাজিলের মাধ্যমে কাফিরদেরকে হজ করতে নিষিদ্ধ করা হয় এবং শুধুমাত্র যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখবে অর্থাৎ ঈমানদার তারাই শুধু আল্লাহর ঘরে যাবে, আর কেউ কিন্তু আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারবে না। আগে জাহেলি জামানায় ছিল কাফেররাও তারা আল্লাহর ঘর তোয়াফ করত এবং তারা উলঙ্গ হয়ে তোয়াফ করাকে তারা সওয়াবের কাজ মনে করত। আল্লাহ তাআলা এখানে উলঙ্গ হয়ে তোয়াফ করাটাও নিষিদ্ধ করে দিলেন এবং কাফেরদের জন্য আল্লাহর ঘরে আসাটা তখন একেবারেই নিষিদ্ধ হয়ে গেল। এমনকি আপনারা দেখবেন যে হারাম এলাকা মক্কা এবং মদিনার একটা নির্দিষ্ট সীমানা রয়েছে যেটাকে হারাম বলা হয়, যে মক্কা মদিনার যে অংশটা নির্ধারণ করা হয়েছে এর সাথে সংযুক্ত, এই অংশের ভিতরে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারবে না, তাদের জন্য নিষিদ্ধ। এমনকি হাইওয়েতে চলার পথে বড় সাইনবোর্ড দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে মুসলমানদেরকে নিষিদ্ধ করা হয়েছে ওই সাইনবোর্ডে। তারপর যদি কেউ ভুলবশত ঢুকে পড়ে, পরবর্তী সাইন দিয়ে আবার তাকে দেখানো হয়েছে যেখানে এক্সিট আছে, তুমি এই রাস্তা দিয়ে বের হয়ে যাও। মুসলমানদের জন্য আল্লাহর ঘরে এই যেটাকে সম্মানিত ঘর হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই জায়গাটা শুধুমাত্র মুসলমানদের জন্য। এখানে কোনো মুসলিম যারা নাপাক অপবিত্র কুরআনের ভাষায় তারা এখানে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য এই এলাকাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহু তাআলা। অথচ এর পূর্বে কাফেররা হুদায়বিয়ার সন্ধির সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হলেন, তখন হুদায়বিয়া নামক স্থানে এসে থামলেন এবং এখান থেকেই কাফেররা অনেক বাক বিতণ্ডা করে শেষ পর্যন্ত আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদেরকে ফেরত পাঠিয়ে দিল মদিনায়। কোনো অবস্থায় এত কাকুতি মিনতি এত রিকোয়েস্ট করার পরও
তারা উমরা করতে দিল না। আর সামান্য কিছুদিনের ব্যবধানে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের শক্তি কেড়ে নিলেন এবং মুসলমানদেরকে এতটুকু শক্তি দিলেন যে কাফেরদের জন্য পুরা এলাকাটাই নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। সুবহান আল্লাহ, আল্লাহ যে এত শক্তি ক্ষমতার অধিকারী এটাই তার প্রমাণ। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে হ্যাঁ, ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্য তোমরা স্বীকার করতে পারো। আবার সেই ঘোষণাটা যেটা আগে নিষেধ করা হয়েছে যে ইহরাম অবস্থায় কেউ যেন স্বীকার করতে পারবে না, আর আল্লাহ তাআলা এখানে অনুমতি দিচ্ছেন যে ইহরাম শেষ হয়ে গেলে তোমরা যখন খুলে ফেলবে তখন তোমরা মুক্ত হয়ে গেলে, এবং ইহরামের অবস্থায় যেটা হারাম ছিল ইহরাম খোলার পর আবার আগের মতো সেটা বৈধ ঘোষণা করা হলো, সেটা হালাল ঘোষণা করে দেয়া হলো। আর দেখো, একটি দল তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বন্ধ করে দিয়েছে, এজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তাদের বিরুদ্ধে তোমরা অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো। এটা এই যে ঘটনাটা হুদায়বিয়ার সন্ধির সময়কার, যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরামদেরকে তারা ফিরত পাঠিয়ে দিল। মাত্র সামান্য 2-2.5 মাইল রাস্তা, তারপরই পবিত্র হারাম শরীফ, কিন্তু এখানে তাদেরকে প্রবেশ করতে দিল না। এত হটকারিতা, এত অহংকার ছিল তাহাদের। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের রাগ যেন এতটুকু তোমাদেরকে উত্তেজিত না করে যে তোমরা কোনো অন্যায় করে না বসো, তোমরা কোনো বাড়াবাড়ি না করো। এটা কিন্তু শরীয়তের নিয়ম নয়। ইসলাম এত সুন্দর, এত শান্তিপূর্ণ একটা দিন বা জীবন ব্যবস্থা যে যারা ইসলামের ছায়াতলে প্রবেশ করবে, সত্যিকার অর্থে যারা ইমানদার, তাদের কাছে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা বারবার নিষিদ্ধ করে দিচ্ছেন যে ইমানদার যেন কোনো অবস্থায় কোনো অন্যায় কাজ না করে, অবৈধ কাজ না করে, বাড়াবাড়ি না করে। অথচ যারা এই বাড়াবাড়িতে লিপ্ত হবে তাদের ঈমান থেকে তারা অনেক দূরে তারা সরে যাবে। এজন্য যাদের মনে এই প্রশ্নটা আসবে যে আজকে আমরা দেখতেছি মুসলমানরা এত অন্যায়, বাড়াবাড়ি, এত ধর্ষণ, বেবিচার, খুন খারাপি, কত কিছু করতেছে, এরা কি ইমানদার নয়? এটা আল্লাহ তাআলার ব্যাপার। কাদের ইমানের শক্তি কতটুকু, কাদের ইমান 100%, কাদের 50%, কারো বা 10%, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ভালো জানেন, সেটা বিচারের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে ন্যায় নীতির উপরই আসমান আর জমিন প্রতিষ্ঠিত। ইসলাম হলো ন্যায় নীতির উপর। এখানে হিংসা, বিদ্বেষ, অন্যায়, অবিচার, অবৈধ কোনো কাজ শরীয়ত কখনো কাউকে এলাও করবে না। সে যতই নামাজ রোজা করুক, সে যতই কিছু করুক, কিন্তু সে যদি এই ধরনের অন্যায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং তার ভালো কাজগুলো তখন এই অন্যায়ের জন্য নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন নেকি ও আল্লাহ ভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো, এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, তার শাস্তি বড়ই কঠোর। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন আমরা যেন ভালো কাজে, আল্লাহকে ভয় করার কাজে, নেকির কাজে যেন আমরা কম্পিটিশন করি, এতে কোনো গুনাহ নেই। আমরা একজনের যখন আমল দেখব, সে এত পরহেজগার, সে দিনদার, সে এত দাতা, সে মানুষের ভালো করে, কল্যাণ করে, এটা দেখে যদি আমরা কম্পিটিশন করি, তার চাইতেও অগ্রসর হওয়ার চেষ্টা করি, এটা হলো সওয়াবের কাজ। আর আল্লাহ বলে দিচ্ছেন গুনার কাজে আর সীমালঙ্ঘনের কাজে যেন আমরা সহযোগিতাও করি না, কম্পিটিশনও করি না। এটা হলো অন্যায়। যে অমুক বিশাল একটা বাড়ি কিনেছে, সে ইন্টারেস্ট দিয়ে কিনেছে, হারাম টাকা দিয়ে কিনেছে। এখন যদি কেউ তার স্বামীকে বলেন, স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন যে ওই লোকটা এমন করেছে, তুমি কেন করো না, এইভাবে কম্পিটিশনের মাধ্যমে কেউ যদি হারামের মধ্যে চলে যায়, সেটা মস্ত বড় পাপ। আল্লাহ তাআলা এই ব্যাপারে নিষেধ করতেছেন এবং বলতেছেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ যেমন এত বেশি দয়ালু, এত রহমত আল্লাহ তাআলার,
ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দেওয়ার ব্যাপারেও খুবই কঠোর। এই সম্পর্কে একটা হাদিস বলা যায়, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো যদিও সে অত্যাচারী বা অত্যাচারিত হয়। তখন কোনো কোনো সাহাবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অত্যাচারিত ভাইকে সাহায্য করার অর্থ তো আমরা বুঝলাম, মানে মজলুম যে তাকে তো আমরা সাহায্য করব, কিন্তু যে জালিম সেই ভাইকে আমরা কিভাবে সাহায্য করব? তখন আল্লাহ রসুল বললেন, তুমি তাকে অত্যাচার করা হতে বাধা প্রদান করো ও নিষেধ করো, আর এটাই তাকে সাহায্য করা হবে। এটা ইমাম তিরমিজিও এই হাদিসটা তিরমিজি গ্রন্থেও রয়েছে। অন্য হাদিসে আসছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সৎ কাজের প্রতি পথ প্রদর্শন করে অর্থাৎ পথ দেখায়, সে যে সৎ কাজ করবে তার ন্যায় সেও প্রতিদান পাবে। যে আমরা যদি ভালো কাজের জন্য মানুষকে রাস্তা দেখায় দিই, যেমন এই কোরআনের মাহফিলে আপনারা যারা দাওয়াত দেন, আমরা যারা দাওয়াত দিয়ে মানুষকে নিয়ে আসি, যারা আসবে শুনবে তাদের যে সওয়াব হবে, যিনি দাওয়াত দিয়ে তাকে নিয়ে আসলেন এই সওয়াবের কাজে, তিনি সমান সওয়াব পাবেন। তিনি শুনলেন এই সওয়াব পাবেন, তাকে দাওয়াত দেওয়ার জন্য সে শুনলো এই সওয়াবও পাবেন, এবং যে ব্যক্তি শুনলো তার সওয়াবে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর ভান্ডার অপরিসীম, তিনি যাকে যত খুশি তিনি দান করতে পারেন, এতে আল্লাহর ভান্ডারে কোনো কমতি হয় না। এজন্য ভালো কাজে যারা সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অসংখ্য অসংখ্য সওয়াব দিয়ে তাদের জীবনকে ধন্য করে দিবেন। আর যারা মন্দ কাজে সহযোগিতা করবে, তারাও কিন্তু সেজন্য এই ব্যক্তি যতদিন পাপ করবে ততদিন সেই লোকটা পাপ না করা সত্ত্বেও এই রাস্তা দেখায় দেওয়ার জন্য সে কিন্তু পাপী হবে এবং সেও গুনার মধ্যে সামিল হয়ে যাবে। এবারে আমরা 3 নম্বর আয়াতে আসি। এই আয়াতটা অনেক লম্বা আয়াত এবং অনেক আইন কানুন সমৃদ্ধ। খুব মনোযোগ দিয়ে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে হালাল হারামের ব্যাপারটা অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, এবং সূরা মায়েদাই হলো যেখানে হালাল হারামের ব্যাপারে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহর আদেশ এবং নিষেধ আসছে। যেমন আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেন, তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃত জীব, রক্ত, আপনারা গণে নেবেন কতটা, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেকৃত জীব, এবং কণ্ঠরুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মোরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবেক করে দিয়েছ সেটি ছাড়া। তাইলে এখানে আমরা দেখি যে 8টা বস্তুর ব্যাপারে উল্লেখ করা হয়েছে যে এগুলা সব হারাম। এরপর আসছে যে এছাড়া স্মরনিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এটা হারাম, যারা ভাগ্য নির্ণয়ের জন্য স্বর নিক্ষেপ করে, এগুলো কি? এগুলো ফাসিকের কাজ। আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরাপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়া, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। খুব গুরুত্বপূর্ণ আয়াত, খুবই মনোযোগের সাথে আমাদের লক্ষ্য করা প্রয়োজন যে প্রথমে যে 8টা
বস্তু নিষেধ করা হয়েছে। তারপর আর একটা হারাম ঘোষণা করা হয়েছে, যেটা ভাগ্য নির্ধারণের জন্য যে স্মরণিক্ষেপ সেটা। আর এরপরে নিষেধ করা হয়েছে যে পূজার বেদির উপর যেটা বলি দেয়া হয়, তারা বিভিন্ন নামে ওইটাকে বলি দেয়, হিন্দুরা বা অন্য জাতিরা, ওইটাও হারাম ঘোষণা করা হয়েছে এখানে। তো এই বিষয়গুলো যাদের বেশিরভাগই মানুষের জানার অভাব, তো আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দেন। যেমন ইবনে আবু হাতিম সুদ্দি ইবনে আজলান হতে বর্ণনা করেন, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাকে আমার সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ ও তার রসুলের প্রতি আহ্বান করার জন্য প্রেরণ করেন এবং ইসলামের আহ্বানগুলো তাদের নিকট ব্যক্ত করার নির্দেশ দেন। এখানে একজন লোক বলতেছেন, একজন সাহাবী, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে দ্বীনের প্রচারের জন্য একটা এলাকায় তিনি পাঠান। তো তিনি নিজে বর্ণনা করতেছেন যে আমি সেখানে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে থাকি, কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে। একদিন আমি তাদেরকে আমাকে এক গ্লাস পানি পান করাতে বলি, কারণ আমি সে সময় অত্যন্ত তৃষ্ণার্ত ছিলাম। তখন তারা বলল, না, আমরা তোমাকে মৃত্যু পর্যন্ত পানি পান করাবো না। শুধু তার দুষ্টা কি এই সাহাবীর, তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছেন, দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, এজন্য তখন তিনি কি করলেন এই সাহাবী, তিনি বললেন যে তখন আমি চিন্তিত অবস্থায় ভীষণ গরমের মধ্যে উত্তপ্ত পাথরের উপর মাথায় আবা দিয়ে ঘুমিয়ে পড়লাম। যে উনার পরনে যে আবা ছিল, বড় ধরনের একটা পোশাক, তাকে ঢুলা ডালা, ওইটা তিনি মাথায় নিচে দিয়ে অত্যন্ত তৃষ্ণাত অবস্থায়, মরুভূমির গরম বুঝতেই পারতেছেন যে কী ধরনের প্রচণ্ড গরম, এবং কোনো পানি নেই, খাওয়ার কেউ দিতেছে না। এই অবস্থায় তিনি একা একা মানুষ, আল্লাহ রসুল তাকে ওই এলাকায় পাঠিয়েছেন দ্বীনের প্রচারের জন্য, তিনি আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি অতি সুন্দর একটি কাচের পেয়ালায় উত্তম সুমিষ্ট পানীয় নিয়ে আমার নিকট উপস্থিত হলো এবং আমাকে পেয়ালাটি দিল। আমি তখন তা হতে পান করলাম এবং সাথে সাথে জেগে উঠলাম। জেগে দেখলাম আমার কোনো পিপাসা নেই, বরং এরপর আজ পর্যন্ত আমি কখনো পিপাসার্ত হইনি। হাকিম তার মুস্তাদরিক গ্রন্থে এই অংশটি বর্ণনা করেন। তারপর সুদ্দি বলেন, এরপর আমি আমার সম্প্রদায়ের লোককে বলা বলি করতে শুনলাম, তোমাদের নিকট তোমাদের সম্প্রদায় হতে একজন সর্দার এসেছে, অথচ তোমরা তাকে এক ডুক পানীয় প্রদান করলে না। এরপর তারা আমার নিকট পানীয় দ্রব্য নিয়ে আসলো। তখন আমি বললাম, এখন আমার প্রয়োজন নেই, কারণ আল্লাহ আমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। আমি তাদেরকে আমার খাবার পূর্ণ প্লেট দেখালাম। তারপর তারা সবাই ইসলাম গ্রহণ করলো। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর উপর ভরসা, আল্লাহর দ্বীনের কাজের জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ যখন একাকী ও পথ চলে, ভীষণ মুসিবতের মধ্যেও পড়ে, আল্লাহর ভরসা তাকে এই পর্যন্ত নিয়ে যায় যে আল্লাহর পক্ষ থেকে তাকে খাবার ও পানীয় সরবরাহ করা হয়, এবং তিনি স্বপ্নে দেখলেন এর মাধ্যমেই তার পানির পিপাসা মিটে গেল। শত্রুরা তাকে এক ফুটা পানি দিতে চাইল না। শেষ পর্যন্ত যখন তারা এই ঘটনাটি শুনল, তখন তাদের বিশ্বাস আসলো এবং তারা সাথে সাথে একটা বিরাট দল তারা ইসলাম গ্রহণ করলো। আর যে জিনিসগুলো হারাম হওয়ার ব্যাপারে এখানে উল্লেখ আসছে, সহিহ বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক মদ, মৃত, শূকর এবং মূর্তির ব্যবসাকে হারাম করেছেন। মানে ওইটা এই জায়গায় আসে নাই, ওটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরবর্তী জায়গায় আসছে। তো এই হারামের আলোচনার ভিতরে এই অংশটাকেও নিয়ে আসা যায়, এই হাদিসটা, যে মদও হারাম, মৃত জন্তু হারাম, শূকর হারাম, এবং মূর্তির ব্যবসা যারা করে ওইটাও হারাম। আর আল্লাহ ব্যতীত
যদি অন্য কারো নামে হালাল পশু জবাই করা হয় এটাও হারাম। পশু জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে, এটা মনে রাখতে হবে, তখন সেটা হালাল হবে। আর আল্লাহর নাম না নিয়ে যদি পশুটা জবাই করা হয়, কোনো নাম না নিয়ে, তাইলেও সেটা হারাম হয়ে যাবে। আর যদি অন্য কারো নাম নেওয়া হয় তাইলে তো এখানে হালাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেমন হিন্দুরা এবং অন্যান্য জাতিরা তারা তাদের দেবতার নাম নিয়ে তারা পশু বলি দেয়, এটা সম্পূর্ণ হারাম। সেটা যদি হালাল পশু হয়, কিন্তু এই জবাই করার জন্য সেই হালালটাও হারাম হয়ে যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট জীবকে মহান আল্লাহর নামে জবে করা ওয়াজিব করে দিয়েছেন, অতএব এটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। এবং কেউ যদি পালন না করে তাইলে সে গুনাহগার হয়ে যাবে। সে এইটা পালন করা অবশ্যই আমাদের জন্য ফরজ। যদি কোথাও কোনো মাংস না পাওয়া যায়, মাংস খেয়ে যদি চলতে হয়, তাহলেও আমরা মাংস না খেয়েই থাকবো, কিন্তু আল্লাহর নিষিদ্ধ হারাম জিনিসটাকে আমরা কোনো অবস্থায় আমাদের জন্য হালাল করে নিব না ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় অনেক মুসলমান বলে যে এই দেশে বিভিন্ন স্টোরে যেটা যেমন পশুর মাংস যেটা আছে অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু জবাইকৃত পশু যেটা সেটার দামটা অনেক বেশি থাকে। তো অনেকে কিন্তু ওইগুলো লক্ষ্য না করে সেই অল্প দামের জন্য এবং হাতের কাছে পাওয়ার জন্য তারা সেই মাংসগুলা অল্প দামে কিনে নেয়, কিন্তু ওইটা কোনো অবস্থায় আমাদের জন্য জায়েজ নয়। যেহেতু সামান্য মূল্যের জন্য আমরা আমাদের ঈমানকে কখনো বিক্রি করে দিতে পারি না। এই ব্যাপারটা আমাদের সবসময় মনে রাখা প্রয়োজন। যেহেতু আমরা মিশিগানে অবস্থান করে হয়তো এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো না, যেহেতু আমাদের কাছে সব কিছু অ্যাভেইলেবল, কিন্তু অন্যান্য জায়গায় যারা আছেন তারা বুঝতে পারেন। যে তাদের অনেক বোনেরা জিজ্ঞেস করেন যে আমাদের আশেপাশে কোথাও মানে জবাই করার কোনো সুযোগ নেই, এই অবস্থায় আমরা কি করব, অথবা 200-250 মাইল দূরে আছে। কিন্তু মনে রাখা প্রয়োজন, আল্লাহর হুকুম পালন করার জন্য অবশ্যই আমাদেরকে এই কষ্ট স্বীকার করে নিতে হবে। এবং যদি আমরা এই কষ্টটা স্বীকার না করি তাহলে কিন্তু হয়তো মাংস খাওয়া বাদ দিতে হবে, না হয় এই কষ্টটা স্বীকার করতে হবে, কিন্তু কোনো অবস্থায় আল্লাহ নিজে না জেনে কোনো অমুসলমানের দোকানের কোনো মাংস খাওয়া যাবে না। তারপর যেটাকে নিষেধ করা হয়েছে, যেমন কণ্ঠরুদ্ধ হয়ে উপর থেকে পড়ে গিয়ে ধাক্কা খেয়ে যে পশুগুলো মারা যায় এবং সেটা জবাই করার কোনো সুযোগ থাকে না, সেটাও খাওয়া যাবে না। আবার হিংস্র প্রাণী যদি কোনো পশুকে মেরে ফেলে সেটাও খাওয়া যাবে না। আর যদি জীবিত পাওয়া যায়, যেমন অনেকে হাদিস শরীফে আসছে যে যারা পোষা কুকুর দিয়ে পশু শিকার করে, তো ওইটা যখন কুকুরটা ছেড়ে দেয়া হয় তখন যেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেয়া হয়। এবং দেখতে হবে যে সেই পশুটা ওই মানে তার মনিবের জন্য নিয়ে আসছে না সে খেয়ে ফেলতেছে। পশুটা যদি ধরে নিয়ে আসে, কোনো আক্রমণ না করে, শুধু ধরার জন্য ধরে নিয়ে আসে, এবং তখন ওইটা যদি মরেও যায় কিন্তু বিসমিল্লাহ বলার জন্য জবাই করে ওই পশুটাকে তখন খাওয়া যেতে পারে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন। আর বেদিমূলে যেগুলাকে জবে করা হয়, যেমন মক্কায় 360টা পূজার বেদি ছিল সেখানে ওই কাবাগরে, তারা তখন সেখানে গিয়ে জাহেলিয়াতের যুগে তারা সেখানে পশু বলি দিত কাবাগরের পাশে, এবং জবাই করা পশুর রক্ত তারা কাবাগরের মধ্যে ছিটিয়ে দিত, এটাকে তারা একটা এবাদত মনে করত। তো এই পশুগুলো যেহেতু বেদিন নামে বলি দেয়া হয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। হয়তো আমাদের কাছে এটা একটা হাস্যকর মনে হবে যে ওইগুলো তো আমরা দেখতেছি না বা খাইতেছি না, কিন্তু যখন এই আয়াতটি নাজিল হয় তখন যাদের প্রতি এই নির্দেশ আসে
তাদের পরিবারের লোকজনও কিন্তু কেউ মুসলমান, বাবা মুসলমান, ছেলে ও মুসলমান, একই পরিবারে এইভাবে জবাই করা পশু আসতেছে, তখন তাদের জন্য এই নিষেধ মানাটা অনেক কষ্টকর ছিল এবং তাদের ট্রেডিশন ছিল ওইটা। কিন্তু শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য তারা সেই ট্রেডিশন থেকে আল্লাহর হুকুমের দিকে তারা বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন। তারপর আরেকটা নির্দেশ আসছে যে স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করা ও জায়েজ নয়। এটা হলো ফাসেকির কাজ। স্বর নিক্ষেপ বলতে তারা আরবে একটা নিয়ম ছিল যে কোনো বিষয়ে ভাগ্য নির্ধারণের জন্য বা কোথাও যাওয়ার জন্য বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা যখন নিজেরা সেই সিদ্ধান্তটা নিতে হিমশিম খেত, সিদ্ধান্ত নিতে পারতো না, তখন তারা তীরের মাধ্যমে ওই নামগুলো তারা লিখে নিত যে এই কাজটা করা যাবে কি না, এইটা মানে মঙ্গলজনক, এইটা অমঙ্গলজনক, এবং তীর দিয়ে তারা সেই লিখনির প্রতি তারা ছুঁড়ে ফেলতো এবং যে লেখাটা তারা দেখতে পেত সেটাকেই তারা নিজেরা নিজেদের ভাগ্য হিসাবে তারা মেনে নিত। এই ব্যাপারটাও যেহেতু এখানে তারা বিভিন্ন নাম নিয়ে, দেবীর নাম নিয়ে তারা ওই কাজটা করে, তখন এইটাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন ইবনে মুরদুয়াই হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ভবিষ্যৎবাণী করে অথবা তীরের দ্বারা ভাগ্য নির্ধারণ করে এবং কোনো বিশেষ ঘটনাকে অশুভ মনে করে সফর হতে বিরত থাকে, সে জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করতে পারবে না। তাইলে এখানে যে কোথাও যাওয়ার ব্যাপারে যে এই যাওয়াটা মঙ্গলজনক হবে না অমঙ্গলজনক হবে, এই বিয়েটা ঠিক হবে কি না হবে, এজন্য তারা স্বর নিক্ষেপ করতো, তীর নিক্ষেপ করতো, লটারির মাধ্যমে সেটা করতো, ওইটা কিন্তু জায়েজ নয়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নিজেদের এই ফয়সালার জন্য, যেখানে তোমাদের মনে দ্বিধা বিভক্তি আসবে, মেয়ের জন্য বিয়ে আসলো বা ছেলেকে বিয়ে দিতে হবে, এই জায়গায় ভালো কি মন্দ, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তোমরা ইস্তেখারা করো। যেমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি কেউ থাকে, তখন সেই কাজের জন্য তাকে ইস্তেখারা করতে হবে। মুসনাদে আহমদ, সহি বুখারী, সুনান গ্রন্থসমূহে জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাবতীয় কাজে পবিত্র কুরআনের শিখানোর মতো করে ইস্তেখারা করা শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। যে ইস্তেখারার নামাজ মানে নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়া, যে আমার এই বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, আল্লাহ তাআলা যেন আমাকে কোনো একটা বিষয়, কোনো একটা আলামত দেখান। তখন কিছু নির্দিষ্ট দোয়া আছে হাদিস শরীফে, সেই দোয়াটা পড়ে কেউ যদি ঘুমায়, এবং তখন তার মন যেদিকে যাবে, পরিষ্কার যে সে একটা কিছু দেখতে পাবে তা নয়, হয়তো কেউ দেখবে হয়তো কেউ দেখবে না, কিন্তু তার মন যেদিকে অগ্রসর হবে সেটাকেই বলা হয়েছে যে ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটা, এটা হলো সুন্নত। অন্য হাদিসে আসছে নবীজি বলছেন যে তোমরা ইস্তেখারা করো, যারা ইস্তেখারা করে তারা ঠকায় না। যেমন ইস্তেখারার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত নেয়, এর মধ্যে আল্লাহ তাআলা রহমত থাকে, তার মন যেদিকে আগাবে সেদিকে সে সিদ্ধান্ত নিবে, এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত নাজিল করেছেন ইস্তেখারার জন্য আল্লাহর পক্ষ থেকে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহু তাআলা। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় তাহলে ইস্তেখারার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আর আরেকটা ব্যাপার হলো লটারি। লটারি কোন অবস্থায় জায়েজ আর কোন অবস্থায় না জায়েজ। এই যে মানুষ হঠাৎ একটা লটারির মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়, সেখানে কোনো লাভ ক্ষতিরও প্রশ্ন আসে না, একজন মানুষ অনেকেই টাকা দিল আর একজন মানুষ লাভবান হয়ে গেল, সেটা ইসলামে হারাম। আবার লটারি করা যায় কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোথাও যেতেন,
তখন যেহেতু তার কয়েকজন বিবি ছিলেন, এখন যদি তিনি একজনের নাম ঘোষণা করেন তাহলে বাকিদের মধ্যে অবিচার হয়ে যাবে। যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং ইসলাম সবাইকে ন্যায় বিচারের জন্য তাগিদ দিয়েছে, তখন তিনি লটারি করতেন যে যার নাম উঠবে তাকেই নেওয়া হবে। সবার সাথে সদ্ব্যবহারের জন্য, ইনসাফপূর্ণ ব্যবহারের জন্য তিনি নিজে কোনো নাম ঘোষণা না করে লটারির মাধ্যমে সেই ঘোষণাটা দিতেন যে অমুক তার সঙ্গী হবেন, অমুক বিবি তার সঙ্গী হবেন। এটা হলো জায়েজ। যেমন আমেরিকা গভর্নমেন্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার দেশের লোক আনাইতেছে, তখন ডিবি লটারির মাধ্যমে সে দিল যে এখন তো সে বলতে পারবে না যে বাংলাদেশের অমুক 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 পাঠাও, বা যদি সরকারকে বলে যে তোমার ইচ্ছা মতো লোক পাঠাও, তাইলে তো সে তার আত্মীয় স্বজন, তার দলের লোক সবাইকে পাঠিয়ে দিবে, বাকিরা বঞ্চিত থাকবে। এজন্য এখানে একটা লটারির ব্যবস্থা হয়েছে যে সবাই তোমরা নিজেদের নাম নিয়ে তোমরা অ্যাপ্লাই করো, যাদের নাম আসবে, যাদের ওটাকে ভাগ্য লটারি বলে, তারাই বিজয়ী হবে, যারা তাদের নাম আসবে। যেহেতু 16 কোটি মানুষ, এখানে কারো নাম নিয়ে আসা যাবে না। এটা সবার জন্য আমেরিকান গভর্নমেন্ট সমান এই সুযোগটা দিছে সবার জন্য, যাদের কিসমতে দিবে সেই সেটা লাভ করবে। এটা হলো জায়েজ। আর আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ এখানে দিচ্ছেন যে আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি। এই যে দিন ইসলাম, মহাগ্রন্থ আল কুরআনের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে যে পরিপূর্ণ করে দিয়েছেন সেই ঘোষণাটাই তিনি দিলেন যে ইসলামের যত নিয়ম নীতি রুল রেগুলেশন সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন থেকে মুসলমানদের আর কোনো চিন্তার কারণ নেই এবং মুসলমানরা এখন বিজয়ী, তাদের সংখ্যা অনেক বিরাট। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি একটা ইসলামের নিয়ম নীতি অনুযায়ী, আল্লাহর দেয়া প্রিন্সিপল অনুযায়ী, রুল অনুযায়ী তিনি মদিনায় একটি ইসলামী রাষ্ট্র শেষ পর্যন্ত তিনি কায়েম করে গেলেন। তো এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা শুভ সংবাদ। এরপর আবার আল্লাহ তাআলা ফিরে আসছেন হালাল হারামের ব্যাপারে, যে কোন জিনিসগুলো আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল, আর নাম ধরে কিছু জিনিসকে হারাম ঘোষণা করা হয়েছে। এইগুলো ইমানদারদের জন্য পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শেষের দিকে যে তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে দয়া, অসীম যে দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মাধ্যমে আমরা যদি একটু চিন্তা করি আর যদি বুঝতে পারি তাহলে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে যাবতীয় হারাম বস্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন নাম ধরে, যে এগুলো মুসলমানদের জন্য হারাম, ইমানদারদের জন্য। আবার আল্লাহ তাআলা জানেন তার বান্দাদের অবস্থা, যে এমন কোনো পরিবেশ, এমন কোনো সিচুয়েশন যদি সৃষ্টি হয় যে যেখানে কোনো ধরনের খাবার নেই এবং একজন মানুষ শুধু হারাম খাবার চতুর্দিকে, হ্যাঁ, কিন্তু সে ক্ষুধার জ্বালায় মরে যাবে, এই ধরনের অবস্থা, অথচ হালাল কোনো কিছু নেই। এই অবস্থায় শুধুমাত্র বাঁচার তাগিদে, জীবন রক্ষার জন্য সে শুধু ওই সময়ের জন্য হারাম একটা কিছু সে মুখে দিতে পারে। আল্লাহ তাআলা এই অনুমতিটা দিয়েছেন, যার ফলে সে গুনাহ থেকে বাঁচতে পারলো এবং তার জীবন রক্ষা করতে পারলো। সুবহানাল্লাহ, এত মহব্বত। যেমন একটা এক্সাম্পল দিই, যে কোনো মুসলমান কয়েদিকে যদি একটা জেলখানায় আবদ্ধ করা হয় এবং তাকে মানে সে ক্ষুধা তৃষ্ণার জ্বালায় অস্থির হয়ে গেছে, কিন্তু তাকে কোনো খাবার সরবরাহ করা হচ্ছে না, এই অবস্থায় যদি তার সামনে তারা
মদ এনে দেয় তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, যে এই তুমি মুসলিম, তোমার জন্য এটা হারাম, কিন্তু এছাড়া তোমাকে আর কিছু দেওয়া হবে না, দেখি তুমি খাও কি না খাও। তখন সে জীবন বাঁচানোর জন্য যদি একটা চুমুক খেয়ে ফেলে, তার এত তৃষ্ণা যে ফেটে যাচ্ছে, কিন্তু ওই সামান্য পান করার পর সে আর কোনো দিন পান করবে না যদি সে পানি পেয়ে যায়। হ্যাঁ, সে তো মাতাল হয়ে যাবে সে যদি বেশি খায়, কিন্তু শুধুমাত্র তার জীবন রক্ষার জন্য, গলাটাকে ভিজানোর জন্য যদি সামান্য একটু সে মুখে দিয়ে দেয়, তাহলে সে গুনাহগার হবে না। এবং এখানে আসছে আহমদ ইবনে হাম্বল, তিনি বর্ণনা করেছেন মুসনাদে আহমদে, যে ব্যক্তি আল্লাহর অনুমতিকে গ্রহণ করলো না, সেজন্য আরাফার পাহাড় সমূহের সমান গুনাহ করলো। হ্যাঁ, যে আল্লাহর অনুমতি যেটা, সেটাকে মানতে হবে। ওইখানে যেখানে হালাল বস্তু পাওয়া যায় না আর ক্ষুধার কারণে মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেখানে যদি সামান্য একটু মৃত জন্তুও পাওয়া যায় বা হারাম মাংস পাওয়া যায়, শুধু ওই রেস্টুরেন্টগুলোতে শুধু হারাম খাবার আছে, কোনো ফিশ নেই, সেখানে সে প্রাণ রক্ষার জন্য পেট ভরে না খেয়ে শুধুমাত্র প্রাণ রক্ষার জন্য সে অল্প একটু খাবার খেয়ে নিতে পারে, যে আমার জীবন রক্ষার জন্য আল্লাহর হুকুম, এবং সেজন্যই আমি আল্লাহ হুকুম দিয়েছেন বলেই আমি এই খাবারটা আমি খেয়েছি। কিন্তু একটু পরে যখন সে পেয়ে যাবে ভালো খাবারটা, তখন এটা আবার তার জন্য হারাম হয়ে যাবে, সে আর হাত দিতে পারবে না। তখন যদি সে হাত দেয় আর অল্প কিছুও খায়, তাহলে সে গুনাহগার হয়ে যাবে। আবার এই ক্ষুধার জ্বালায় এই ধরনের খাবার পেয়েও কেউ যদি না খায় এবং মৃত্যুমুখে পতিত হয়, সেটাও হবে তার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা প্রাণ রক্ষা করাটা হলো ফরজ। প্রাণ রক্ষার জন্য হারাম যে খাওয়াটা যেটা নিষিদ্ধ করা হয়েছে, ওই সময়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সেটাকে হালাল ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা শুধু আল্লাহ তাআলার দয়া মহব্বতের পরিচয়, আর কিছু নয়। কেউ যেন ভুল না বুঝেন যে আমরা হারাম খাবো কিভাবে, ওইটা তো ঠিক না। না, আল্লাহ রাব্বুল আলামিন তার যে মহব্বত, দয়া, মায়া, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলার যে ইচ্ছাটা, কষ্ট না দেয়াটা, সেটাই এখানে পরিষ্কারভাবে আমরা বুঝে নিতে পারি। তো প্রিয় মা বোনেরা, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টি আয়াত, অনেক দীর্ঘ এবং অনেক আইন কানুন সমৃদ্ধ। হালাল হারামের বিষয়টা অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তুলে ধরেছেন। তো আমরা যা শুনলাম, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমরা যেন আরও বেশি করে বুঝার চেষ্টা করি, আর এই মেসেজগুলো যেন আমরা অন্যান্য ইমানদারদের কাছে পৌঁছায় দেই। আমাদের নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, যাদের মনের মধ্যে অনেক খটকা রয়েছে, তাদেরকে যেন আমরা এই মেসেজগুলো পৌঁছে দেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর আবারও আমি ঘোষণা দিচ্ছি যে এই মাসের শেষ মঙ্গল এবং বুধবার থেকে আমরা আমাদের নিয়মিত টাইম রাত 9টায় আমাদের প্রোগ্রাম শুরু করব। মিশিগান সময় রাত 9টা, এবং বিভিন্ন স্টেটে সবাই এই সময়ের সাথে মিলিয়ে নেবেন আপনাদের সময় কখন। তো এবং সবাইকে, আজকে হয়তো অনেকেই লাইনে নেই, যারা অনেক বোনেরা যে যারা রেকর্ডিং শুনেন, তারা ইনশাআল্লাহ এই মেসেজটা পেয়ে নেবেন। আর যারা শুনতেছেন না হয়তো, তো তাদেরকে আমরা মেসেজটা পৌঁছানোর চেষ্টা করব আগামী দিন 9:30 আগামী দিন। কিন্তু এর পরবর্তী সময়ে লাস্ট মঙ্গল বুধবারে আমরা 9টায় ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আবারও আমরা ঘোষণা দেব সময়ের। তো আল্লাহ তাআলা আমরা যা শুনলাম আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, এবং এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছানোর তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।